হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাইদ খান। আজ আমি বানাতে চলেছি মিনি পকেট। এটা বেশ খাস্তা খাস্তা নোনতা নোনতা দারুণ হয় আর কি। সকলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। তো কি কি উপকরণ লাগে চলুন দেখে নিই। উপকরণে লাগছে এখানে জল নিয়ে নিয়েছি ময়দাটি সানার জন্য, লাগছে পেঁয়াজ কুচি, এখানে খুব ভালো করে পেঁয়াজটা কুচিয়ে নেওয়া রয়েছে, লাগছে ডিম গ্রেট করে রাখা, এখানে একটি ডিমকে খুব ভালো করে আমরা গ্রেট করে নিয়েছি, লাগছে আলু গ্রেট করে রাখা, সেদ্ধ করা আলুকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি, লাগছে স্বাদ মতো লবণ, এবং এখানে নিয়েছি ডাটা লঙ্কা গুঁড়ো, এবং নিয়েছি ডাটা জিরে ধনে গুঁড়ো, লাগছে লঙ্কা কুচি, এবং লাগছে সাদা তেল ময়দা ময়ামের জন্য, এবং নিয়ে নিয়েছি ডোটি বানানোর জন্য ময়দা। উপকরণ তো আপনারা দেখলেন, তাহলে চলুন এখন রান্নাটা শুরু করা যাক। আর বলে রাখি, আমি আপনাদের ময়দা মাখানোটা দেখাচ্ছি না, কারণ আমরা সকলেই ময়দা মাখতে মোটামুটি ভালোই পারি, তাই একদম শুরু করছি প্রসেস দিয়ে আর কি। প্রথমে আমরা এখন একটা বাটি নিয়ে নিয়েছি, এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আলুটা দেখে মনে হলেও সে সানা, কিন্তু এটা একদম সানা নয়, এটা একদম গ্রেট করা রয়েছে। দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচিটা, আর দিয়ে দেবো হচ্ছে ডিম কুচিটা, মানে ডিম গ্রেট করে রাখা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কা কুচি, এবং একে একে দিয়ে দেবো ডাটা জিরে ধনে গুঁড়ো এবং ডাটা লঙ্কা গুঁড়োটা। এখানে আপনারা স্বাদ মতো আপনাদের লঙ্কা গুঁড়োটা ব্যবহার করবেন, যেহেতু আমরা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই এটি অবশ্যই নিজের ব্যক্তিগত ব্যাপারের মতো ব্যক্তিগতভাবে নিজেকে দিতে হবে আর কি। দিয়ে খুব ভালো করে হালকা হাতে মিশিয়ে নেব। এখানে আমাদের স্টাফিংটা খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি, মানে পুরটা আর কি ভেতরের। অবশ্যই দর্শক বন্ধুরা এখানে খুব হালকা হাতে মেশাতে হবে। আর আপনারা চাইলে এখানে গরম মশলা ব্যবহার করতে পারেন, আমি এখানে গরম মশলা কিন্তু ইউজ করিনি। তাহলে চলুন এখন হচ্ছে আমাদের পরোটা বেলে নেওয়ার পালা। আমরা যেহেতু বাড়িতে কম বেশি সবাই খুব ভালো করে ময়দা সানতে পারি, তাই আমি এখানে আর ময়দা সানাটা দেখালাম না। তেল দিয়ে যেমন ময়াম করে আমি নুন দিয়ে ময়দাটাকে সেনে নিয়েছি। দিয়ে খুব ভালো করে এখন হচ্ছে লেচি কেটে নিচ্ছি, আমরা পরোটার মতো বেলে নেব তাই। এখান থেকে হচ্ছে আমরা একটা লেচি নিয়ে নেব, এখন হচ্ছে এটা ঢেকে রেখে দেবো, কারণ খুলে রেখে দিলে ময়দাটি শক্ত হয়ে যেতে পারে, তাই আর কি। এখন হচ্ছে লেচি নিয়ে একটা এর মধ্যে ময়দা দিয়ে খুব ভালো করে আমরা বেলে নেব। আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন, বাট আমি এখানে ময়দা দিয়েই বেলে নিচ্ছি। এখানে আমি এটিকে চারকোনা করে বেলে নেওয়ার চেষ্টা করছি। আমি বেলাতে খুব একটা ভালো বেলতে পারি না, আশা করি দেখছেনই আপনারা, এটা মনে হচ্ছে কোনো যেন একটা দেশের মানচিত্র, তবুও চেষ্টা করেছি চারকোনা করে বেলে নেওয়ার। এখন হচ্ছে এর মধ্যে পুরটা দিয়ে দেবো, পুরটা দিয়ে খুব ভালো করে শেপ করে নেব। আর আপনারা বেলাটা ঠিক মোটাও না পাতলাও না, এরকম করে বেলবেন। বেলে এটাকে আমরা যেমন মোগলাই পরোটা চারকোনা হয় সেরকমভাবে শেপ দিয়ে দিচ্ছি আর কি। আপনারা চাইলে এখানে এটা মানে মুখটা সিল করার সময় জল ইউজ করতে পারেন, আমি এখানে কোনো রকম জল বা কিছু ইউজ করছি না, বাট আপনারা চাইলে কিন্তু এখানে জল বা কিছু ইউজ করতে পারেন। তারপরে যে দেখছেন আপনারা আমাদের মিনি পকেটটি রেডি। এখন হচ্ছে এরকম করে আমি বাকিগুলো করে তারপরে আবার ফিরে আসি। এখানে আমি সবগুলো করে নিয়েছি। অন্যদিকে যে আমি তাওয়ায় তেল গরম করে নিয়েছিলাম, এখন হচ্ছে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের পরোটাগুলো, এবং খুব ভালো করে উল্টে পাল্টে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। একদিকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন হচ্ছে এটাকে উল্টে দেব। আর অবশ্যই এটা মানে শুধু উল্টানো যাচ্ছিল না, তাই চামচের সহযোগিতায় এটাকে আমি উল্টে দিচ্ছি। আর অবশ্যই খুব ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। এখানে আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি আর কি, একদম ডিপ ব্রাউন। আমাকে এটা একদম মানে বেশি খেতে ভালো লাগে আর কি। তো এটি খুব ভালো করে আমরা ভেজে নিয়েছি, এখন হচ্ছে এটাকে তুলে নেব। আর অবশ্যই মনে রাখবেন এটিকে তুলে আগে টিস্যু পেপারে রাখবেন, তারপরে সার্ভ করবেন। তো এরকমভাবে বাকিগুলো ভেজে নিয়ে একদম ফিরে আসি সার্ভ করে নেওয়ার পর। এই যে দর্শক বন্ধুরা, আমরা এটা ভেজে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন, আশা করি খুব ভালো লাগবে। বাড়িতে তৈরি করে দেখুন, উপরটা ক্রাঞ্চি এবং ভিতরে খুব সুন্দর একটা পুর, দারুণ লাগে।